পেট্রোল হাফ লিটার নেই, তেল আছে এক্সট্রা নেই। চলো ফিল্টার। যেহেতু আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই তাই আমি লোকাল রোড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যার ফলে সমস্যা হবে না। ভাই সাপ পুরো ভুল রাস্তা করে দিয়ে দেবেন না? একবার ভেবেছিলাম বাইক সার্ভিসে হয়তো অনেক কিছু সুবিধা পাওয়া যায়, বাট এখানে দেখি এতগুলো টাকা খরচ হয়ে গেল, সেটা কখনো ভাবতে পারি নাই। কত টাকা খরচ হয়ে গেল তোমরা ভাবতেও পারবে না। নামে শুধু ফ্রি সার্ভিস, কোনো কাজে ফ্রি সার্ভিস না। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো বরাবরের মতো তোমরা তো জানো আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস মতো হয়ে গেল বাইকটি কিনেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সার্ভিস দেওয়া হয়নি। তো আজকে যাচ্ছি সার্ভিস দিতে, তাই ভাবলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি এবং সার্ভিসে কত টাকা খরচ হতে পারে এবং সার্ভিস কি ফ্রিতে দেয় সব কিছু তোমাদেরকে দেখাবো। এছাড়াও অনেক কথা বলতে চলেছি, এই জন্য আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবে। তাই বাড়ি থেকে বাইকটি নিয়ে রওনা দিলাম লালমনিরহাট শহরের দিকে। আর যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করতেছিলাম, আমার বাইকের তেল একদম ট্যাঙ্কি মনে হয় খালি হয়ে গেছে, মানে একটা দাগ রয়েছে। তো এখানে রিজার্ভে মোটামুটি আমি 2 লিটার মতো রেখেছি, নাহলে 1.5 লিটার তো হবে, ধরলাম 1 লিটার। এখনও প্রায় 2 থেকে 3 লিটার মতো তেল রয়েছে, বাট এক্সট্রা তেল অবশ্যই হাফ লিটার নেওয়া উচিত। 500 মিলিগ্রাম তেল নেব আমি। আরেকটা কথা গাইস, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেউ লাইক করো না। আমি বলি না চ্যানেল সাবস্ক্রাইব করতে, শুধু লাইকটা করে দিও, মনটা শান্তি হয়ে যাবে। লাইক করতে ভুলবে না। হাফ কেজি আমার না পেট্রোল হাফ লিটার নেই, তেল আছে এক্সট্রা নেই। টাইট দেওয়া নাই, আল্লাহ পড়ে গেছে। চলো ফিল্টার। লক ভুলে গেছি। ওকে, দেখতে পারছো এখন কিন্তু একটা খুঁটি থেকে 2টা দাগ এসে গেছে তেলের, মানে মোটামুটি এখন বলা যায় প্রায় 4 থেকে 5 লিটার মতো তেল রয়েছে। এখন আমি নিশ্চিন্তে রংপুর যাওয়া আসা করতে পারবো। আমি লালমনিরহাট যাচ্ছি, বাট আমি চেষ্টা করি আমার বাইকের মধ্যে সবসময় তেল যেন বেশি থাকে। মনে করো আমি 1 লিটার হলে আমার হয়ে যায়, বাট ওই জায়গায় আমি আরও 2 লিটার এক্সট্রা নেই। বর্তমান অনেক তেল রয়েছে। আর আমি যে যাচ্ছি না, আমার কাছে কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন মানে কিছু নাই। আমি যে যাচ্ছি না, কিছুই নাই আমার কাছে। পুলিশ যদি ধরে কমপক্ষে 10 থেকে 20 হাজার টাকা মামলা দিবে। এই জন্য আমাকে লোকাল রোডে যেতে হবে। ড্রাইভিং লাইসেন্স লার্নার করার চেষ্টা করেছিলাম, বাট ওখানে যে আমাদের বিআরটিএ রয়েছে লালমনিরহাট জেলা, ওইখানে কোনো জায়গায় নেই, যার ফলে লার্নারটাও করতে পারতাছি না। এতটাই যে আমি বিপদে আছি সেটা বলার বাইরে। আজকে 7 দিন হয়ে গেল, 7 দিন থেকে একই অবস্থা। দেখা যায় 1 তারিখ পর্যন্ত যদি ঠিক না হয় তাহলে হয়তো সর্বশেষ দালাল ধরতে হবে। দালাল মনে হবে না, কারণ দালালও তো তোমার লার্নার করবে। আর বাইকের ট্যাক্স টোকেন করতে মোটামুটি 15,000 টাকা লাগবে ওনারা বলেছে। এটা আমি 2-3 দিনের মধ্যে করে নেব ইনশাল্লাহ, যার ফলে একটু বিপদমুক্ত থাকবো। মোটামুটি বলা চলে যদি দালাল দিয়ে করি ড্রাইভিং লাইসেন্স তাহলে 10,000 টাকা, আর এদিকে 25 থেকে 26,000 টাকা আমার তো যেতে চলেছে। তো এটাই হচ্ছে একটা সমস্যা আমাদের দেশে। যদিও আমি 10,000 টাকা দেই না, প্রায় 2 মাসেরও বেশি সময় লাগবে আমাকে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন লোকাল রোড দিয়ে যাচ্ছি, কারণ যদি একবার মামলা খাই না, তোমাদেরকে বলেছি অনেক টাকার মামলা দেবে। এই রোডগুলো দিয়ে আমি কখনো যাইনি, দেখা যাক যাই কি হয়ে যাক। এছাড়াও তোমরা অনেকে আমাকে বলেছো ভাই বাইকের মোটো ব্লগ কবে আসবে, কারণ একটাই গাইস, আমি যে ক্যামেরাটা ব্যবহার করতেছি এটার মাইক অ্যাডাপ্টার কিনি নাই। ভাই সাপ পুরো ভুল রাস্তা, একবার সাইডে কানি রাস্তা দিয়ে একবার সোজায়। হ্যাঁ ধন্যবাদ। এইদিকে রাস্তাগুলো একদমই চিলি না, যেখানে যাইতেছি সব দিকে শুধু গলি আর গলি। গুগল ম্যাপ ফলো করতেছি, বাট গুগল ম্যাপ দেখাইতে একদিকে, আমরা যাচ্ছি আরেক দিকে, এজন্য ভেজালটা বেশি হচ্ছে। তো বর্তমান আমার কাছে যে ক্যামেরাটা রয়েছে GoPro 10, যেটা দিয়ে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে, যেটা ভিডিও দেখতে পারছো এটা GoPro ক্যামেরা দিয়ে করা, GoPro 10 ব্ল্যাক। তো এটার মাইক অ্যাডাপ্টার কিনতে হবে, বা মিডিয়াম মোট মাইক অ্যাডাপ্টার কিনতে গেলেও প্রায় 5-6 হাজার টাকার মতো লাগে। আর বর্তমান টাকা পয়সা হাতে একদমই নাই। ভাই কেমন আছেন? সার্ভিস 1 মাস 2 দিন হল সার্ভিস, প্রথম সার্ভিস।
সব আনছি। তো ফাইনালি গাইস অনেক কষ্ট করার পর আমি সুজুকি শোরুমে চলে এসে গেছি। এখানে এসে দেখি অলরেডি 2-3টা বাইকের সার্ভিস চলতেছিল। আর প্রথমে আমার বাইকটাকে ভালোভাবে ক্লিন করে ওয়াশ করা হচ্ছে, কারণ ময়লা রয়েছে, প্রচুর কাদা, এগুলো ক্লিন করতেছে। এরপর গাইস এখন পালা সার্ভিস দেওয়ার। তো এখানে বেশি সার্ভিস দেয় না, মাত্র 2টা সার্ভিস দেয়, ফ্রি সার্ভিস। তার মধ্যে পার্টসের দামগুলো আবার আমাকে দিতে হয়। তো নতুন বাইক কেনার একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ক্লাসটা যে রয়েছে এটা প্রচুর পরিমাণ হার্ড, যার ফলে অনেকটা সমস্যা হয়। আরেকটা হচ্ছে গিয়ার শিফটিং ঠিক করতে নাকি, মানে গিয়ারটা যেটা হার্ড রয়েছে না, ওটা ঠিক করতে 500 টাকা লাগবে। আর এখানে ক্লাসটা যেটা রয়েছে এটা প্রায় 250 টাকার মতো লাগবে উনি বলতেছে। আর বাকি অয়েল ফিল্টার এবং মোবিল মানে অয়েলের দাম দিলেই হয়ে যাবে। তোমাদেরকে আগে বলে রাখি, বাইকের সার্ভিস সম্পর্কে আমি কিছু জানি না, মনে হয় আমি ঠকেছি, কারণ আমি কিন্তু 500 টাকা বলেই ফেলি। আমি বলি আচ্ছা ঠিক করেন, দেখা যাবে, পরে আমি 500 টাকা দেই। উনি নাকি স্প্রিং নাকি কী আছে, ফুল বডি খুলতে হবে এই জন্যে। তো প্রথমে তোমরা দেখতে পারছো উনি কিন্তু অয়েলটাকে নিভিয়ে এনেছে, মানে অয়েলটাকে একদম গাড়ি থেকে বের করে নিল। যেহেতু আমার বাইকের গিয়ার শিফটিং অনেকটাই হার্ড, যার ফলে এটাকে ঠিক করতে হবে, এই জন্যে নাকি এগুলো খোলা লাগে। যাই হোক, উনি কি খুলুক না খুলুক, আমার বাইক ঠিকমতো সার্ভিস হলে হোক। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বাইকের যেন ক্ষতি না হয়, এই জিনিসটাও মাথায় রাখতে হবে, এই জন্য যে কোনো সার্ভিস নেওয়া উচিত না। তো বেসিক্যালি প্রথম সার্ভিসে জাস্ট 2টা কাজ করা হয়। একটা হচ্ছে অয়েল ফিল্টারটা যেটা রয়েছে ওটাকে চেঞ্জ করা হয়, এবং অয়েলটাকে চেঞ্জ করা হয়, বা মোবিল যেটাকে বলে থাকে সবাই। তো প্রথমে দেখতে পাচ্ছ গাইস ইঞ্জিনের ফুল কাভারটাকে খুলে নেওয়া হলো। এরপর আরও অনেক কিছু রয়েছে, ক্লাসের বাকি অংশটুকু রয়েছে, ক্লাস প্লেটগুলো, এছাড়াও আমি অনেক কিছু দেখেছি যেগুলো উনি খুলতেছিল। বাইকের প্রথম সার্ভিস করতে মনে হয় 900 থেকে 1000 টাকা লাগে, বাট আজকে দেখতে পাচ্ছি প্রায় 2000 টাকার মতো যেতে চলেছে। এছাড়াও এখানে আরও একটা সমস্যা শুরু হয়ে যায় আমার সাথে, যেটা কখনো ভাবতে পারিনি। এই জন্য আমি বলি এরা সার্ভিসের নামে পুরাই বাটপাড়িগিরি আমার সাথে মনে হয় করেছে আজকে। তো কি আমার সাথে ঘটেছে একটু পর তোমাদেরকে বলতাছি, তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি প্রায় 1 ঘন্টা বাইরে ছিলাম, এরপর এসে দেখি গাড়ির সার্ভিস মোটামুটি কমপ্লিট, জাস্ট ক্লাসটা হার্ড, কি যেন একটা কিনতে হবে, নামটা মনে নেই, ওই জায়গায় বলতেছিল ওটাকে কিনতে হবে, আর এখানে মূলত নেই। এরপর কিন্তু আমি ওনাকে সাথে নিয়ে একটা দোকানের মধ্যে চলে এসে যাই, যেখানে বাইকের পার্টস পাওয়া যায়। বাইক সম্পর্কে আমার একদমই ধারণা নেই, যদি বাইক সম্পর্কে জানতাম না তাহলে মনে হয় ঠকতাম না আজকে আমি। এরপর আমি দোকানটার মধ্যে চলে এসে যাই, উনি বলতেছে যে কোনটা লাগবে। এই যে দেখতে পারছো এটা হচ্ছে ক্লাসের যে নিচে অংশটুকু রয়েছে, মানে ইঞ্জিনের সাথে থাকে। তো এটা একটা বড় নিয়েছে, এটাকে খুলে এখন এটাকে লাগানো হবে, যার ফলে অনেকটাই সুবিধা হবে, মানে ক্লাসটা একটু নরম হয়ে আসবে, যত বড় থাকবে ততই ক্লাস স্মুথ এবং নরমভাবে কাজ করবে। বর্তমান শীতকাল চলতেছে, শীতকালে বাইক রাইড করার সময় হাতে যদি গ্লাভস না থাকে হাত পুরো বরফ হয়ে যায়, হাত নড়াচড়া করে না। আর যদি ক্লাস হার্ড হয় তাহলে তো অনেকটাই বড় সমস্যা হয়। আর আমাকে ইসি স্টারের এই অয়েলটা দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম মোটুলের, বাট উনি মোটুলের দেয়নি, আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। তো এখানে যখন বিলটা পরিশোধ করব, এখানে আমাকে নাকি 250 টাকা জরিমানা দিতে হবে। তার কারণ হচ্ছে আমার বাইকের মেয়াদ ছিল, মানে সার্ভিস ডেট ছিল 17 তারিখে, আমি 21 তারিখে এসেছি, এই জন্য নাকি 250 টাকা ফাইন দিতে হলো। ভাই এগুলো আবার কোন ধরনের ফাজলামি, মানে সুজুকি এরা সার্ভিসের নামে পুরো বাটপারি করলো মনে হয় আজকে আমার সাথে। তো ফুল ঘটনা এখন খুলে বলি তোমাদেরকে, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। তো এখানে মূলত 2টা জিনিস করা হয় প্রথম সার্ভিসে, সেটা হচ্ছে অয়েল ফিল্টার এবং অয়েলটাকে চেঞ্জ করা হয়, আর মনে কিছু কাজ করে জানি না ততটা, মনে হয় এগুলোই মূলত করা হয়, এই 2টার দাম দেওয়া হয়। তো যাওয়ার সময় 2টা সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়ে যায়, তারা নাকি আমার ভিডিও দেখে। তো যাই হোক গাইস, এখন ভিডিওর মেন পর্যায়ে আসা যাক, যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম হয়তো 1000 টাকার মধ্যে হয়ে যাবে, বাট এখানে এসে দেখি ক্লাস যেটা রয়েছে এটাকেও আমাকে ঠিক করতে হবে। যাই হোক মানলাম ওটা পাল্টাতে হবে, ওটা দিতে হবে, কিন্তু এখানে 500 টাকা কী জন্য লাগলো রে ভাই? গিয়ারটা হার্ড, এটাই নাকি ঠিক করতে 500 টাকা লাগে, আমাকে নিজের টাকা দিতে হইলো ভাই। 500 টাকা 200-300 টাকা হলে মানা দিত, বাট এত টাকা লাগতো। এরপর আবার যখন বললাম, মানে উনি দেখলো যে ডেট আমার পার হয়ে গেছে, জাস্ট 3 দিন পার হয়ে গেছে, 4 দিন পার হয়ে গেছে, এখন নাকি বলতেছে হবে না, জরিমানা দিতে হবে 250 টাকা। এটা আবার কেমন কথা? পরে বললাম ভাই কম করে রাখেন, 200 টাকা রাখছে। আমি জানি না রে ভাই, এরপর থেকে অবশ্যই সতর্কতা থাকবো, বা যদি সম্ভব আর সার্ভিস নেবই না এদের কাছ থেকে। আমি পেড সার্ভিস করব, তাই মনে হয় ভালো হবে। কোনো কাজে দিল না আজকে, পুরাই লস হয়ে গেল, অনেক টাকা খরচ গিয়েছে। তোমরা ভাবছো মানে কোথায় কত টাকা খরচ গেল আজকে? প্রায় 1800-1900 টাকার মতো খরচ গিয়েছে।
তো এই তো ছিল আজকের ভিডিওটা গাইস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও।